আসসালামু আলাইকুম। কমপ্লেক্স নাম্বারের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা সাম প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের কিছু ধর্ম। আমরা যদি বলি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, তবে এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কেমন লিখতে পারবো? সেটা লিখতে পারবো z বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। আবার যদি এভাবে দেওয়া থাকে যে z equals to x minus iy, তাহলে এটার কনজুগেটটা হবে z bar equals to হবে x plus iy, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি z দ্বারা ডিনোট করি, সেটার কনজুগেটকে আমরা z bar দ্বারা ডিনোট করি। এতটুকু বুঝলেই হবে। এখন এক নম্বর প্রপার্টিটা হচ্ছে z বারের মডুলাস ইকুয়ালস টু হবে z এর মডুলাস, অর্থাৎ কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস যা, সেটার কনজুগেটের মডুলাসও তা। এটা একটু প্রমাণ করে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা ধরে নেব এখানে প্রমাণটা করি যে z ইকুয়ালস টু এক্স প্লাস আই বা আইটা ও একটা কমপ্লেক্স নাম্বার এবং এটার কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন আমরা এই দুটোরই মডুলাস বের করবো। তাই এটার মডুলাস হলো আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটার হলো মডুলাস অফ জেড বার ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার সূত্রের প্লাস, আর এখানে ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই। দেখেন এটা একই জিনিস মিন করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? therefore z bar equals to under root of x square plus y square, এই দুটো সেম। তাহলে আমরা বলতে পারবো অতএব z bar এর মডুলাস ইকুয়ালস টু z এর মডুলাস আর ইকুয়াল। বুঝতে পারলাম? তাহলে এক নম্বর প্রমাণ করে ফেললাম। দুই নম্বর প্রপার্টিটা হচ্ছে z ইন্টু z বার, z এবং z বারকে যদি আমরা গুণ করি তো যা পাবো এই z এর কনজুগেটটারে যদি আমরা মডুলাস বের করি, দেন এটার স্কোয়ার করি, তবে তাই পাবো। আবার লিখতে পারি শুধুমাত্র ওই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস বের করে যদি স্কোয়ার করি, তবে এই দুটোর গুণফল পাবো। অর্থাৎ আমরা যখন প্রবলেম সলভ করবো ভাই, তখন এইটা সমান এইটা লিখতে পারবো, আবার এটা সমান এটাও লিখতে পারবো, অর্থাৎ প্রতিটা সমান প্রতিটা লেখা যাবে, সবগুলোই পরস্পর সমান। এই যে আবার এইটাই সমান এটাও লেখা যাবে, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলাম? এখন আমরা এটা যদি একটু প্রমাণ করি, আমরা ধরে নেবো এখানে যে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার এবং এটার কনজুগেটটা তো হচ্ছে x মাইনাস আই ওয়াই, তাই না? একদম তাই। এখন এই দুটো গুণ করবো, therefore z into z bar বা conjugate of z equals to x plus iy into x minus iy। বুঝতে পারছেন এটা হচ্ছে a plus b into a minus b এর সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস আর b হচ্ছে iy, তাহলে i স্কয়ার y স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা ফাইনালি z into z বার সমান কি পাবো? ক্যালকুলেশন করি, এক লাইন এখানে করে ফেলি, therefore z into z বার ইকুয়ালস টু হলো x স্কয়ার জায়গায় থাকলো, আর এখানে দেখেন i স্কয়ার, এই যে i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকলো, x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমাদের আরো কিছু প্রমাণ করতে হবে। z into z বার সমান পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, এখন এটার বের করব, z বারের হোল স্কয়ার। তাহলে z বার এটা হচ্ছে x মাইনাস iy, এটার মডুলাস বের করব। এখন z বারের মডুলাস হচ্ছে আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস মাইনাস y হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে
x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যদি বোথ সাইডকে হোল স্কয়ার করি এই যে, তবে কি হলো, therefore z বারের মডুলাস ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ রুটার স্কয়ার কেটে গেল, এবং লাস্ট আমরা z এর মডুলাসকে স্কয়ার করব। বুঝতেই পারছো এটা একই জিনিস পাবো। তাহলে z ছিল x প্লাস, এই এটা হচ্ছে z x প্লাস iy, তাহলে এটার মডুলাস বের করব। এটার মডুলাস হলো আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার মডুলাস। আর এটা যদি আবার স্কয়ার করি তাহলে 9 হয়ে যাবে। তাহলে z এর মডুলাস এর স্কয়ার মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখেন সবগুলাই একই জিনিস, এখানে যা পাইলাম এইটা, এই যে এখানে এটা, সবাই কিন্তু একই মান দিচ্ছে, তাই না? তাহলে therefore আমরা লিখতে পারবো এই তিনটা সমান তিনটা, z ইন্টু z বার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো z বারের মডুলাস অফ z বার ইকুয়ালস টু z এর মডুলাস এর স্কয়ার। এখন আমরা আরো বেশ কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো। প্রপার্টিস নাম্বার 3। পরবর্তীতে ম্যাথ করতে গেলে খুব বেশি লাগবে ভাই আমাদের, জাস্ট আমরা জেনে রাখছি আর কি। এই যে কোন একটা কমপ্লেক্স নাম্বার z হয়, এটা যদি ডাবল কনজুগেট করি তাহলে জেডটাই ফিরে আসবে। ভেরি সিম্পল। ধরি অর লেট z ইকুয়ালস একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস iy, তাহলে এটা যদি কনজুগেট করি তাহলে কি হবে, x মাইনাস iy। তাহলে এটা যদি আবার কনজুগেট করি তাহলে কি হবে, মাইনাস সাথে কি প্লাস হয়ে যাবে, x প্লাস iy। আর দেখেন তো ভাই, ধরেছিলাম না এটা, এই জিনিসটা এখানে ধরেছিলাম যে z ছিল x প্লাস iy, আর আবার এটা যখন ডাবল কনজুগেট করলাম তখন x প্লাস iy পেলাম। সেহেতু আমরা করবো therefore এই যে এটা ডাবল কনজুগেট ইকুয়ালস টু z। তাহলে আমার 3 নম্বর প্রপার্টি দেখা শেষ। এখন 4 নম্বর প্রপার্টিটা হলো z প্লাস z বার ইকুয়ালস টু 2 রিয়াল z। এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রবলেম সলভ করতে লাগবে। 2 রিয়াল z, অর্থাৎ z এর রিয়াল পার্টটুকু কথা বলছি আর কি। তাহলে আমরা তো জানি z ইকুয়ালস টু হচ্ছে, আমরা ইতিমধ্যে জানি z ইকুয়ালস টু x প্লাস iy, আর z বার ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস iy। তাহলে আমরা করতে পারি এটা z প্লাস z বার ইকুয়ালস টু হলো x প্লাস iy প্লাস x মাইনাস iy। সিম্পলি আমরা যোগ করছি, তাহলে iy আর iy ভ্যানিশ, তাহলে 2x থাকলো। এখন এটা যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, ধরেন z ইকুয়ালস টু x প্লাস iy কমপ্লেক্স নাম্বার হয়, এখন যদি বলা হয় যে রিয়াল z, অর্থাৎ এটা রিয়াল পার্টটুকু কোনটা, এটা রিয়াল পার্টটুকু x না ভাই? আমরা তো প্রথমে দেখছিলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি x প্লাস iy হয় তাহলে এটা রিয়াল পার্টটা হচ্ছে x এবং কাল্পনিক বা ইমাজিনারি পার্ট হচ্ছে y। তাহলে রিয়াল z এর মানে জাস্ট x টাকে বলছে, x এর কথা। হ্যাঁ, এখন তাহলে দুটাকে যদি আমরা বোথ সাইডে 2 দ্বারা গুণ করি কি হবে, 2 রিয়াল z ইকুয়ালস টু হবে 2x। দেখেন কিন্তু আমাদের উপরে কিন্তু সেটাই পেয়েছি, z প্লাস z বার ইকুয়ালস টু 2x। তাহলে এটা আর এই যে নিচেরটা আর ইকুয়াল, তার জন্য আমরা লিখতে পারছি এভাবে যে z প্লাস z বার ইকুয়ালস টু লিখতে পারবো 2 রিয়াল z, যেখানে যেটা একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস i y। আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় তা একটু বলে দিই যে z ইকুয়ালস টু এমন ছিল আমাদের x প্লাস iy, আর এটাতে রিয়াল z, রিয়াল পার্টটুকু আমরা বলতাম x, এবং ইমাজিনারি z, এটার ইমাজিনারি পার্টটাকে আমরা বলতাম y। বুঝতে থেকে পারলাম? এখন 5 নম্বর প্রপার্টি,
5 নম্বর প্রপার্টি নিচে লিখে দিই, এখানে লিখলেও হবে। 5 নম্বর প্রপার্টিটা হলো z1 কোন একটা কমপ্লেক্স নাম্বার প্লাস z2, এই দুটো যদি হোল স্কয়ার করি তো সমান হবে z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 এর বার। এটা নতুন কিছুই লিখিনি ভাই, আমরা আরো একটা প্রপার্টি দেখেছি তাই না? আমরা প্রথমে একটা প্রপার্টি দেখলাম, ওকে এটা কি প্রমাণ করা লাগবে? 2 নম্বর প্রপার্টি যদি একটা লক্ষ্য করি, কোথায় 2 নম্বর, এই যে মূলত এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন এটা, এই যে এটা। কিভাবে ভাই একটু দেখাই, যে ওখানে যেটার মডুলাসের স্কয়ার আমরা লিখতে পারছিলাম z ইন্টু z বার, আর আরেকটা ছিল যে এটার মডুলাসের স্কয়ারটা সেম। তাহলে এইটুক যদি কল্পনা করি, এইটুক যদি চিন্তা করেন, দেখেন তো z এর মডুলাসের স্কয়ার সমান z ইন্টু z বার। তাহলে এই টোটালটাকে যদি আপনি সিম্পলি z চিন্তা করেন, এটা z, তাহলে এটা কি, এটা z, এটা হচ্ছে z বার, তাই না? তাহলে এটা ইউজ করা হয়েছে, বাট এখানে z বলতে x1 প্লাস x2 আর এখানে z বার বলতে x1 প্লাস x2 বার। বুঝতে পারলাম? তাহলে 5টা আমাদের শেষ। নেক্সট পেজে 6 নম্বর প্রপার্টি যদি লিখি, ওই একই ভাবে z1 প্লাস z2 বার এটা সমান আমরা লিখতে পারবো, আলাদা করে যা দিব, এই যে এখানে বারটা দুটো একসাথে ছিল না, জাস্ট আলাদা করে দেব, একই জিনিস মিন করে, এই যে আর ইকুয়াল। এটা হচ্ছে 4 নম্বর, 6 নম্বর প্রপার্টিজ। 7 নম্বর প্রপার্টিজ যদি একটু লিখি, ওই সবগুলো কাজে লাগবে ভাই, যে 2 রিয়াল z, বাট z বলতে এখানে z1 z2 চাইতে গ্রেটার দেন হবে 2, z1 ইন্টু z2। অর্থাৎ আমরা যদি কোন একটা কমপ্লেক্স নাম্বার z1 এবং আরো একটা কমপ্লেক্স নাম্বার z2, এই দুটো যদি গুণ করি, গুণ করার পর এই দুটার মডুলাস বের করি, দেন 2 দ্বারা গুণ করি, এটা রিয়েল পার্ট 2 কে যা পাবো এর চাইতে বড় হবে যদি আমরা আলাদা আলাদা করে দুটোর মডুলাস বের করি, দেন 2 দ্বারা গুণ করি। বুঝতে বললাম? এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।